আজকে এটা চলবো না, পরিবর্তন করা লাগবে। সঠিক কথাগুলো অনেক সময় বললে মানে গম্ভীর হয়ে যায় সবাই, আয় হায় কি কইতেছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা বাবারা আমার, তাহলে নামাজ পড়তেই হবে। বলেন নামাজ মানে এটা মিস করা যাবে। মিস করলেন তো আপনি ঠকলেন। মিস করলেন, নামাজ মিস করলেন আপনি, বলেন আপনি কি করলেন? ঠকলেন। আরে আপনার জীবনে শান্তি আসবে নামাজের মাধ্যমে। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। যেই দুই মুঠ খাবারের জন্য, যেই রিজিকের জন্য আপনি 24 ঘন্টা সময় ব্যয় করতেছেন, আব্বা 24 ঘন্টা সময় ভাইয়া আপনি ব্যয় করতেছেন, ওই যে রিজিকের জন্য আপনি এত পেরেশান, ওই রিজিকের জন্য আপনি এত পেরেশান হওয়া লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আগে নামাজে আসো, পরে রিজিকের জন্য বাহির হও, বরকত আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ। আপনি সোজা রাস্তায় না যাইবেন, বেহার রাস্তা দৌড়াদৌড়ি করেন কে? কথা কি বুঝছেন? সোজা রাস্তায় আসেন, আপনাকে আল্লাহ তাআলা সোজা রাস্তা দেখাই দিছে। ইহদিনাস, বলেন ইহদিনাস সিরাতাল। আর সবাই পারেন, মনে করেন না শুধু এটা হুজুরেই পারে, আপনারা পারেন। বলেন ইহদিনাস সিরাতাল্লাহ। পুরা আয়াত বলেন। আহারে আমি তো পড়াইতেছি, বলেন সিরাতাল্লাহ। হ্যাঁ, এরপরে এই তো মাশাআল্লাহ, আপনারা তো সারা জীবন পড়তেছেন, তো কি বলতেছেন? বলতেছেন কি? আপনারাই তো বলতেছেন আল্লাহ আমার সোজা পথ দেখাও। সুবহানাল্লাহ বলেন। আরে আপনারাই তো বলতেছেন। এটা কি শুধু ইমাম আর মুয়াজ্জিন সাহেব কয়নি, এটা সারা পৃথিবীর মুসলমান সবাই বলতেছে ইহদিনাস সিরাতাল্লাহ আনআমতা। মারহাবা। ওয়াজ তো আপনারাই করলেন আজকে, মারহাবা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলতেছেন আল্লাহ আমি তো একটু তিরিং বিরিং করি, আল্লাহ আমার সোজা রাস্তায় চালান। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো রাস্তা মাঝে মাঝে ভুলে যাই, আমি তো দুনিয়ার ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোকায় আল্লাহ আমি না রাস্তা ভুলে যাই, আল্লাহ আমারে আপনি সঠিক রাস্তায় চালান। আপনি বলতেছেন, তো আল্লাহ তাআলা বলতেছে যাও বান্দা তুমি সঠিক রাস্তায় চলো। সঠিক রাস্তায় চলার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তুমি সঠিক রাস্তায় চলার জন্য আমি আমার বন্ধু একজন পাঠাইছি। ওই বন্ধুর নাম সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমার বন্ধুর অনুসরণ করো, ওইটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। তো ওই নবী তো নামাজের জন্য দান দান মোবারক শহীদ করে দিয়েছে। ওই নবী তো নামাজের জন্য নিজের মাথা মোবারকের মধ্যে পাথরের আঘাত লাগাইছে। ওই নবী তো নামাজের জন্য এই কাফেরদের হাতে রক্তাক্ত হয়েছেন। যেই উহুদের মাঠে, যেই তাবুকের যুদ্ধে, যেই খন্দকের যুদ্ধে আমার নবী জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, ওই পাশের যে পাহাড় ছিল নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নবী আপনার জন্যই সৃষ্টি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে তারা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আপনি শুধু অনুমতি দিয়া দেখেন এদেরকে পাহাড়ের নিচে ফালাইয়া কেমনে ফিসা দেই। সুবহানাল্লাহ। নবী আপনি শুধু একটু অনুমতি দেন। আমার নবী বললেন না না না,
তোমরা যদি এই পাহাড় যদি উল্টানি দেয়, এক উল্টানিয়ে পুরা এরিয়া শেষ, তাহলে আমি নামাজের দাওয়াত কার কাছে দিব? যদি সব ধ্বংস হয়ে যায়, আমি নামাজের কথা আর কার কাছে বলবো? না, ধ্বংস করার দরকার নাই। আজকে তারা আমাকে আঘাত করতেছে, হয়তোবা আল্লাহ যদি এদেরকে হেদায়েত দেয়, এরা হয়তোবা একদিন আমি নবীর পদতলে এসে ইসলাম গ্রহণ করে এরাও আমার আল্লাহর কুদরতে পেয়ে নিজের কপালটা লুটিয়ে দিবে। বাজান, শান্তি কোথায়? আপনি যান কোথায়? শান্তি কোথায়? আপনি যান কোথায়? ওয়াজ সারা জীবন শুনলেন কিন্তু মানলেন না, লাভ হইল কি? আমি প্রত্যেক সপ্তাহে চিল্লাইলাম কিন্তু একটা ওয়াজও মানলেন না, একটা কথাও মানলেন না। এই ওয়াজের দরকার কি? এই জন্য বাজান, আজকের মূল কথা কি? নামাজ পড়বেন না ছাড়বেন? এই বইলা এখান থেকে বাহির হওয়ার পরে আর মনে থাকে না। মনে যদি না থাকে আপনারই লস হবে। কার লস হবে বলেন? যার নামাজ ঠিক তার কবর ঠিক, যার নামাজ ঠিক তার মৃত্যু